সেই হাট পড়ার সময় বই তারপর লাগছে আমার। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেই চলছে বিএসএফ। পাটগ্রাম ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত ব্যাগ গ্যালারিতে ১,০০০ টাকার পণ্য কিনলে সৌজন্য কুপনে পেতে পারেন ফ্রিজ, বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার। এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। শুক্রবার দহগ্রামের ক্লাবপাড়া এলাকার সীমান্তে সকাল থেকে বিজিবিকে না জানিয়ে শূন্যরেখায় বেড়া নির্মাণ করে বিএসএফ। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। প্রথমের দিকে ফিরে গিয়ে পরবর্তীতে বিএসএফের অধিক পরিমাণ সদস্য এসে জোর করে বেড়াকাটা নির্মাণ করেন বলে জানা যায়। এ বিষয়ে এলাকাবাসী জানান, আমাদের ভাড়া দখল করে নিয়ে নিছে ওটা ওইখান কত বাখান দখল করছে ওদি মেন পিলার থেকে দিয়ে এখানে মেন আইল থেকে দিয়ে দিছে। হ্যাঁ, বটগাছের রেটে 100 গজ তো দূরের কথা, ওটা বাংলাদেশের এখানে মেইন আইল থেকে দিয়ে দিছে। ওই যে বর্ডার কাছে ওইখানে দেখেন আইল থেকে দিয়ে দিছে, জিরো লাইনে। বিজিবি কি করবে? বিজিবির তো কোনো উপর থেকে নির্দেশ নেই, আমরা কোনো করি না পাই, আমার তো কোনো নির্দেশ নেই। বাধা করছে, পিটিও দিছে, একবার পালে গেছি, পরে আরো হচ্ছে, আমার কোনো নির্দেশ নেই। সোলার গাছ আছে, আমার বলে আইন। এ ঘটনায় দহগ্রাম ও পানবাড়ি 51 বিজিবির সঙ্গে কথা হলে তারা জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক বাধা প্রদান করে অবস্থান নেই, যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত রয়েছি। বিজিবি নিষেধ করছে, তারপরে ওরা মানতেছে না, ওদের কাজও তো করতে আছে, বিজিবি আমার মতো নিয়ে আছে। এর আগে 8 জানুয়ারি প্রথমে বাধা প্রদানের পর 9 জানুয়ারি দিনে পতাকা বৈঠকের পরও বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম ধবলসতী সীমান্তে রহস্যজনক যন্ত্র স্থাপন করেছে। বলা হচ্ছে, এই যন্ত্র সীমান্তকে আলোকিত করার জন্য লাগানো হয়েছে, কিন্তু এলাকাবাসীর দাবি সীমানা আইন লঙ্ঘিত করেছে ভারত। পরবর্তীতে এ বিষয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি। এবি সিদ্দিক, আপডেট টপিক, পাটগ্রাম।